করতেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াও কিন্তু রেহাই পান নাই। তাকে মিথ্যা সাজা দিয়ে, মিথ্যা মামলাতে সাজা দিয়ে তাকে 6 বছর বন্দী করে রেখেছে। 2 বছর ওই আপনার পুরনো ঢাকার সেই একেবারে ইঁদুর দৌড়ায় এরকম ঘরের মধ্যে বন্দী করে রেখেছিল। তারপরে 2 বছর হাসপাতালে রেখেছিলেন বন্দী করে, আর 2 বছর বাড়িতে গৃহবন্দী করে রেখেছিল। আল্লাহর অশেষ রহমতে ছাত্র জনতার অভ্যুত্থানের পরে তিনি যখন মুক্ত হলেন, তার চিকিৎসার জন্য তাকে ফিরে আসবেন। বন্ধুগণ, আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের নেতা তারেক রহমান, বাবা এই বাবা প্লিজ অনুরোধ করছি একটু ভাই, তাকে মিথ্যা মামলা দিয়ে আটক করে রাখা হয়েছিল, তার উপর নির্যাতন করা হয়েছিল, তাকে কপি কলে ঝুলিয়ে উপর থেকে নিচে ফেলে দিয়ে তার কোমর ভেঙে দেওয়া হয়েছিল। আপনি জানেন কিনা আমি জানি, এই কথাগুলো আমি আপনাদেরকে জানাতে চাই। সেই তারেক রহমানকে নির্বাচিত করে তার বিরুদ্ধে 49টা 40টা মামলা, 83টা মামলা দিয়ে তাকে দেশে যেন না আসতে পারে তার ব্যবস্থা করে। বন্ধুগুলো, এখনো সেই মামলা শেষ হয় নাই, আমাদেরও সেই মামলাগুলো এখনো শেষ হয় নাই। আমরা এখনো কোর্টে যাই, আমাদেরকে হাজিরা দিতে হয়। বন্ধুগণ, ছিল না, প্লিজ প্লিজ একটু দাঁড়ান, একটু দাঁড়ান, আপনারা একটু অপেক্ষা করেন, আমি নিজে করছি, কোনো প্রবলেম নেই। ভাই বয়স হয়ে গেছে, তার আগের মতো পারি না। তো ভাই শোনেন, আমি এই কথাগুলো বলছি এই জন্য যে আপনাদের বুঝতে হবে যে আমরা কি ত্যাগ, কত যারা যন্ত্রণা, অত্যাচার, নির্যাতন সহ্য করে আজকে এই জায়গায় এসেছি। আমরাই আমাদের নেতারা, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাই না? গণতন্ত্রের জন্য যিনি কোনো আপোষ করেন নাই, বারবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ভেঙে ফেলার, বিএনপির লোককে ভাগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে না, বহু চেষ্টা হয়েছে। একমাত্র যে ওই ব্যারিস্টার শাহজাহান ওমর ছাড়া আর কাউকে নিতে পারে না এই মধ্যে। এবং আজকে অন্যান্য রাজনৈতিক দল যারা একই সঙ্গে আমাদের সঙ্গে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছেন, তাদেরকেও রেহাই দেয় নাই, এমনকি আমাদের আলেম ওলামাদেরকে পর্যন্ত রেহাই দেয় নাই। আমরা ভুলে যাই নাই সেই আমাদের মতিঝিলের সামনে শাপলা চত্বরে আমাদের আলেমদেরকে, এতিমদেরকে নির্বিচারে হত্যা করার কথা আমরা ভুলে যাই নাই। আমরা ভুলে যাই নাই জামাত ইসলামের নেতাদেরকে ফাঁসি দেওয়ার কথা। আমরা ভুলে যাই নাই আমাদের নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবকে ফাঁসিতে ঝুলানোর কথা। কোন অপরাধ ছিল না তাদের, তাদের একটাই অপরাধ ছিল যে তারা গণতন্ত্র চাইতো, অধিকার চাইতো। তার অধিকার, আমরা দেশের মানুষের অধিকারের জন্য আন্দোলন করতে। বন্ধুগণ, এই হাসিনার সরকার, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই দেশ থেকে রাজনীতিকে চিরতরে নির্বাচিত করবার জন্য ওই একটা মাত্র দল, তার দল থাকবে, আর কোন দল থাকবে না, এইভাবে সে পরিকল্পনা করে এগিয়ে যাচ্ছিল। বন্ধুগণ, করতে গিয়ে কি করেছে? রাষ্ট্রের সমস্ত ব্যবস্থাটাকে ধ্বংস করেছে। সব যে সমস্ত ইনস্টিটিউশন, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানগুলো আছে, এই প্রতিষ্ঠানগুলো সবচেয়ে আগে ধ্বংস করেছে নির্বাচন ব্যবস্থা। ভোট দিতে যেতে পারবেন না, ভোট যেতেই দিতে না, তাই না? যাও 14 সালে ভোট হয় নাই, কোনো ভোটই হয় নাই। 2014 সালে 154 জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা দিয়ে সরকার গঠন করছে, আর ভোট কেন্দ্রগুলোতে কুত্তা ঘুরাঘুরি করছে, ঠিক না? শফিউল আলম প্রধান তখন বলছিলেন, ওটা নাম দিয়েছিলেন যে কুত্তা মার্কা নির্বাচন, মনে আছে আপনাদের? হ্যাঁ, ওইটাই কথাই বলেছিলেন। 18 সালে আমাদের সঙ্গে কথা বললেন ওই হাসিনা নিজে, ওয়াদা করলেন যে আমরা নির্বাচনে আসেন, আমি সব রকম সুযোগ সুবিধা দিব, আমি কোন নিরপেক্ষতা করতে দেব, পক্ষপাতিত্ব করতে দেব না, নিরপেক্ষ নির্বাচন হবে। আমরা গণতন্ত্রের স্বার্থেই সেই নির্বাচনে গিয়েছিলাম। কি দেখেছি নির্বাচনে? অনেক আগে থেকে আমাদের প্রার্থীদেরকে গ্রেপ্তার করে নিয়ে গেল।
কাউকে ক্যাম্পেইন করতে দিত না, প্রচার করতে দিত না। আর আগে রাত্রে সব ভোটসিল মারি নিয়ে গেল। মনে আছে আপনাদের? রাতের নিশি রাতের ভোট। তারপরে আরেকটা নির্বাচন করলো 5 তারিখে 24 সালে, তাই না? সেটা হচ্ছে কি দামি নির্বাচন। আওয়ামী লীগ প্রার্থী হবে, আবার আওয়ামী লীগের নেতারাই তারা আবার প্রতিপক্ষ বা বিরোধী পক্ষ হবে, প্রতিদ্বন্দ্বী প্রার্থী হবে, তাই না? তামাশা আর কি, তামাশা, ভোটের তামাশা, গণতন্ত্রের তামাশা। এই তামাশা আমাদেরকে দেখিয়েছে এই শেখ হাসিনা।